নমস্কার, আমি জয়ন্তী। আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন রেজালা। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, এরকমভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর গোটা গরম মশলা, তেজপাতা। আর নিয়েছি 10-12টা রসুনের কোয়া আর 2 চামচে আদা পেস্ট। এবার আমি একটা মিক্সির জারে পেঁয়াজ আর রসুনগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর নিয়েছি এখানে আমি 700 গ্রাম মতন চিকেন। আর নিয়েছি এখানে আমি 400 গ্রাম মতন টক দই। রান্নাটা পুরোটাই টক দই হবে। তো দইটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি 7-8টা মতন ছোট ছোট আলু। আপনারা আলুটা না দিলে শুধুও রেজালাটা করতে পারেন। আমার বাচ্চা যেহেতু আলু খেতে খুব ভালোবাসে রেজালার, তো আমি সেই জন্য আলুটা এখানে দিয়েছি। তারপর আমি দইয়ের মধ্যে দিয়ে দেব একে একে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা 2 চামচে আদা বাটা। আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে পেঁয়াজ রসুনটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতন লবণ। আর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 4 চামচে মতন। রান্নাটা পুরোটাই কিন্তু সাদা তেল হবে। তারপর আমি ভালো করে মেখে নিয়েছি সমস্ত কিছু। মাখার পরে ওপর দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি ঢেকে আধা ঘন্টা 30 মিনিট মতন আমি ফ্রিজে রেখে ম্যারিনেট করে নেব। 30 মিনিট পর আমি চিকেনটাকে বের করে নিয়েছি। তারপর আমি একটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি 4 চামচে মতন সাদা তেল। তেল দেবার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আর একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে আলুগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো যখন এরকম লালচে লালচে হয়ে যাবে তখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচে মতন ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আপনারা এখানে একটা শুকনো লঙ্কা অবশ্যই দেবেন। আমার ছেলে যেহেতু ঝাল খায় না, আমি শুকনো লঙ্কা এখানে দিতে পারলাম না। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজের টুকরো বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি ফ্রিজের থেকে বের করে রাখা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর আমি 2 মিনিট মতন হাই ফ্লেমে রেখে এটাকে নেড়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট মতন আমি এটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা তুলে নিয়েছি। দেখুন জল বেরিয়ে গিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি একটু নেড়ে নিয়েছি। নেড়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন এরকম একটা কালার হয়েছে। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি 2 মিনিট মতন এটাকে আবারও নেড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে যাচ্ছে। আর চিকেনটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু হবে। তো এই জন্য আমি এখানে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। ম্যারিনেট করা বাটি ধোয়া জলটা এখানে আমি অ্যাড করে দিলাম এবং আবারও আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি ঢাকা তুলে নিয়েছি। দেখুন পুরো মাখা মাখা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসছে। এই সময় কিন্তু দারুণ একটা গন্ধ আসে রেজালা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ছোট চা কাপের 1 কাপ মতন চিনি দিয়ে দিয়েছি। রেজালাটা তো মিষ্টি মিষ্টি খেতে হয়, আমরা সবাই জানি। তো সেই জন্য এখানে আমি 1 কাপ মতন চিনি অ্যাড করে দিয়েছি। চিনি অ্যাড করার পরে দেখুন আমি 5 মিনিট মতন হাই ফ্লেমে আবারও এটাকে একটু
সিদ্ধ করে নিয়েছি। দেখুন আলু আর চিকেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই যে চিকেন আর আলু সিদ্ধ হয়ে এরকম একটা কালার হয়ে গিয়েছে আর রেজালাটা এরকম হয়েছে। তো এবার আমি এই ওপর দিয়ে অ্যাড করে দেব 1 চামচে মতন ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দেওয়ার পরে এখানটাতে আমি আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাইতে রেখে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং আমি রেজালাটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন পুরোপুরি রেজালাটা এরকম একটা কালার হবে আর খেতে কিন্তু এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, বিরিয়ানি বলুন বা পোলাও বলুন অসাধারণ টেস্ট লাগে। যারা এরকম রেসিপি এখনও পর্যন্ত খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন, এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতন আমার রেসিপিটা এই পর্যন্তই। তো নেক্সট দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা আমার যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।